জন্মের পর থেকে মোটামুটি ৮ বছর পর্যন্ত থাকে শিশুবেলা। তারপর গুটি গুটি পায়ে কৈশোরের দিকে পা বাড়ায় বাচ্চাগুলো। আবার অবোধ শিশুবেলা আসে ৮০-র পর। মিও অমরতে ঠাম্মা আর নাতির কথোপকথন শুনে অন্তত তাই মনে হলো। সাদার যে এত প্রকারভেদ হয় আমি নিজেই জানতাম না। বকের পালকের মতো সাদা শাড়ি, খাতার পাতার মতো সাদা ব্লাউজ, শরতের মেঘের মতো সাদা চুল, কপালে বেলফুলের মতো শ্বেতচন্দনের টিপ পরে ৮০ বছরের শৈশব দাঁড়িয়েছিলেন। নাতির বয়স বছর ২৫ হবে। বলল, দেখো কোনটা পছন্দ। ৮০ বছরের শৈশবকে দেখেই বোঝা যাচ্ছিল জীবনেই প্রথম তার জন্মদিন পালিত হবে। জীবনে প্রথম তিনি কেক কাটবেন। যৌথ পরিবারের বড় বউয়ের আবার জন্মদিন। সারাদিন রাধরে, পরিবেশন কররে, বাড়ি শুদ্ধ সকলের মন জুগিয়ে চলরে। সকলের জন্মদিনে ৫ ভাজা পায়েসের হাড়ি চড়াওরে। মেলা ঝক্কির জীবন কাটিয়ে ভুলেই গেছেন ওনারও একটা জন্মদিন ছিল। তারিখ মনে ছিল না মায়ের। আসলে ৬ ভাই বোন তো, ভাইদের তারিখ মনে রাখলেও ওনারটা ভুলে গিয়েছিলেন হয়তো। তবে বাবা বলতেন তখন খেজুর গুড় উঠেছিল। যিশুর জন্মের দিন ১৫ আগেই তুই জন্মেছিলিস। সেই হিসেব ধরেই এগিয়েছে নাতি। বিশাল একখানা কেক কিনল নাতি। ঝাপসা চশমার নিচে ঘোলাটে চোখেও শৈশবের আনন্দ ঝিলিক দিয়ে যাচ্ছে। নাতি বলল, ডার্লিং লিখে দিই, কি বলো? ঠাম্মা মুচকি হেসে বললেন, ডার্লিং মুনিয়া লেখো। নাতি বিস্মিত গলায় বলল, মুনিয়াটাকে? ঠাম্মা বললেন, বাবা আদর করে মুনিয়া ডাকত মৃণালিনীকে, আর তোর দাদু ডাকত বড় বউ বলে। এ যুগের ছেলেমেয়েরা শুধু লোক দেখানো বা ছবি তোলার জন্য নয়, বৃদ্ধ বয়সের শৈশবকেও ফিরিয়ে দেয় নিজের অজান্তেই। ঠাম্মাকে বাইকে চাপিয়ে বলল, চেপে ধরে থাকো। ঠাম্মার মুখে নতুন অভিজ্ঞতার ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলেমিশে একাকার। সম্পর্কগুলো কখনো কখনো ফুল ভরা কৃষ্ণচূড়ার মতো রঙিন হয়। পোশাকে সাদার আধিক্য থাকলেও সম্পর্কে শুধুই লাল আবিরের খেলা চলে।